Sangita and welcome back to my channel Sangita's Lifestyle. আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি। তো গাইস আজকে আমি 1 বছর পর তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি। আর আজকে ব্লগটা করার আগে আমি অনেক ব্লগ করেছি, কিন্তু আমার সেগুলো দিতে ইচ্ছে করেনি। আমি শর্টস দিয়েছি তোমাদের সাথে, কিন্তু আমার বড় ব্লগ এডিট করতে ল্যাদ লেগেছে, তাই আমি এডিট করতে পারিনি। তো যাই হোক, আজকে ফাইনালি তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি। আমি এত স্পিডে কেন কথা বলছি? তো যাই হোক, এক্সাইটেড হয়ে গেছি ব্লগ করার জন্য। তো আজকে কোথায় যাচ্ছি জানো? আজকে যাচ্ছি কিছু কেনাকাটি করতে। আর কিসের কেনাকাটি সেটা দেখতে হলে তোমাদের তো পুরো ব্লগটা দেখতেই হবে। এখন কিন্তু আমি বলবো না, আগে আমি ফটাফট রেডি হয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো, আমি রেডি হয়ে গেছি, তো এখন বেরোবো। পুরো ব্লগটাকে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমি আর দিদি সেমই জামা পরেছি, শুধু দিদি আমার জামাটা পরেছে আর আমি দিদির জামাটা পরেছি। বর্ধমান যাওয়ার আগে দিদাকেও মামার বাড়ি থেকে নিয়ে নিয়েছিলাম। আর আজকে আমরা গিয়েছিলাম সাহাবাবুর আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে, যেটা আছে বড় নীলপুরে। এখানে এসেই আমরা চলে গিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে, যেখানে আছে বেনারসির কালেকশন। এত সুন্দর সুন্দর বেনারসির কালেকশনগুলো চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। আমাদের ইচ্ছা ছিল একটু ছোট গুটির মধ্যে বেনারসি নেয়ার, তো প্রথমে সেগুলোই দেখছিলাম। আর তারপর তো বেনারসির বিভিন্ন রকম কালেকশন আমাদের দেখাচ্ছিল। তো এখন একটু বড় কাজ করার মধ্যে বেনারসিগুলো দেখাচ্ছে। দিদিকে এই শাড়িটা পরিয়ে দিয়েছিল, দেখতে ভীষণ সুন্দর। আচ্ছা, এবার বলো তো তোমরা কি একটু বুঝতে পারছো যে আমরা কিসের জন্য কেনাকাটি করতে গিয়েছি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আজকে আমরা গিয়েছিলাম দিদির বিয়ের বেনারসি কিনতে। সামনেই আমার দিদির বিয়ে, তাই তোমাদের সাথে কিন্তু আমি অনেক ভিডিও শেয়ার করতেই থাকবো। এখন থেকে বিয়ে রিলেটেডই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যেমন শপিং এর ভিডিও, আইবুড়ো ভাতের ভিডিও। বিয়ের শপিং স্টার্ট হয়েছে কিন্তু প্রথমে এই শাড়ি কেনা থেকেই, কারণ শাড়িটা আগে থেকে কিনে নিলে সেই শাড়ির ম্যাচিং ব্লাউজটাও তাড়াতাড়ি বানানো যায়। কারণ বিয়ের সিজনের আগে থেকেই টেলারে প্রচন্ড ভিড় থাকে, প্রচন্ড কাজের চাপ থাকে, ওরা নতুন করে কোনো অর্ডার নিতে চায় না। যাই হোক, এবার চলো তোমাদের শাড়িগুলোকে দেখাই। আমরা যেরকম ভেবে গিয়েছিলাম আর এখানে গিয়ে এই কালেকশনগুলো দেখে আমাদের সেই ভাবনাটাই মাথা থেকে উড়ে গিয়েছিল। আর বিয়েতে তো লাল বেনারসি সব থেকে ভালো লাগে, আর এত লাল বেনারসি দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম না। কিন্তু এখানকার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা হলো শাড়িগুলোকে পরিয়ে দেখিয়ে দিচ্ছিল যে কেমন লাগছে, কোনটা পরে কেমন লাগবে সেটা ভালোভাবে বোঝা যাচ্ছিল। এটা আমাদের বাড়ির প্রথম বিয়ে, আর এত কাছ থেকে প্রথমবার কোনো বিয়েতে কেনাকাটি করছি। আর নিজের দিদির বিয়ে, কতটা আনন্দ আমার মধ্যে কাজ করছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি তো অনেক এক্সাইটেড। আমি এত জিনিস কিনে ফেলেছি, তোমাদের সাথে একে একে শেয়ার করব। এত কিছুর মাঝে আমার একটাই টেনশন, কারণ দিদির বিয়ের সময় আমার পরীক্ষা হতে পারে। আমি এত আনন্দে আছি এই বিয়েটাকে নিয়ে, আর আনন্দের মধ্যে জল ঢেলে দিচ্ছে আমার এই পরীক্ষা। আমার যে কি হবে আমি নিজেও জানি না, কপালে কি আছে আমার। ওইদিকে ওরা ওড়না পছন্দ করছে, আর আমি এদিকে এই শাড়িগুলোকে দেখতে এসেছিলাম। আমার ইচ্ছা আছে একটা পার্টিওয়ার শাড়ি নেওয়ার, দেখা যাক কি হয়। এবার আমার শাড়ি দেখাচ্ছে, আর আমাকে এই শাড়িটা প্রথমেই পরিয়ে দিয়েছিল। কেমন লাগছে তোমরাই বলো। প্লিজ আমার মুখটাকে ইগনোর করো গাইজ, এত বাজে লাগছিল আমাকে দেখতে। আমি দিদিকে বলেছিলাম আমার ভিডিওটা একটু করে দিই, আর ও দেখো কেমন ভাবে ধরেছে ক্যামেরাটা। এই ক্যামেরা ধরা নিয়ে আমাদের সবসময় ঝামেলা হয়, সোজাভাবে ফোন ধরতেই পারে না। যাই হোক, ঝগড়া পরে হবে। এখন আমাকে এই শাড়িগুলোকে দেখাচ্ছিল, আর আমাকে না বেশি শাড়ি দেখতেই হয়নি। আমি এই একটা শাড়ি পরেছিলাম, এই শাড়িটাই সবাই বলছিল ভালো লাগছে। আমার একটু ময়ূরকণ্ঠী কালার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এটা আমাকে মানাচ্ছিল না। তো আমি কি করব, নেওয়ার ইচ্ছা ছিল, নেওয়া হলো না। আমি এরকমভাবে ভয়েস ওভার কেন দিচ্ছি আমি নিজেও জানি না। তো দিদির জন্য আমি এই শাড়িটা পছন্দ করেছিলাম। এই শাড়িটা আমার জাস্ট ফাটাফাটি লেগেছে, আমার খুব ভালো লেগেছে এই শাড়িটা। এরপর আমরা দিদার জন্য কিছু হালকা কালারের বেনারসি দেখছিলাম, আর তখনই দেখাচ্ছিল
মায়ের জন্য এই শাড়ি, জামাই বরণ করার সময় যে লাল সাদা শাড়িটা পরে শাশুড়িরা, সেই শাড়িটাই। কিন্তু আমার মা তো নেবেই না, আমার মাকে এত জোর করার পরও মা নেয়নি। তারপর আমি আমার জন্য কিছু পার্টি ওয়্যারের কালেকশন দেখছিলাম, আর আমার ভিডিও ঠিকভাবে করে দেওয়ার তো লোকই নেই। পার্টি ওয়্যারের কালেকশন বেশ ভালোই ছিল। অর্গেঞ্জা শাড়িগুলো আমার পছন্দ হয়েছিল, কিন্তু অর্গেঞ্জা শাড়ি আমি সামলাতে পারবো না, খুব স্লিপ কাটে। আমি এই দুটো একটা কালেকশন দেখেই পছন্দ করেছি। আমি প্রচন্ড ইন্ট্রোভার্ট, আমার পছন্দ না হলেও আমি মুখের ওপর বলতে পারছি না যে আমার এটা পছন্দ হয়নি। কেন আমি এরকম আমি জানি না, আমি বলতে পারছিলাম না যে আমাকে এই দুটো একটা নয়, আমাকে আরো কালেকশন দেখাও। আর এখানে সব লেহেঙ্গার কালেকশন ছিল, যেগুলো খুব সুন্দর দেখতে ছিল। এরপর আমরা বাকি শাড়িগুলো কিনতে চলে এসেছি। মা আমাকে একটা হলুদ শাড়ি নিতে বলছিল গায়ে হলুদের জন্য, কিন্তু এখানে এসে আমার একটা কালো শাড়ি দেখে এত পছন্দ হয়ে গেছে, আমি তো না নিয়ে থাকতেই পারিনি। ওই শাড়িটা যদি আমি ছেড়ে আসতাম, আমি মনে হয় না ওই রকম শাড়ি আর পেতাম। আমি বিয়েতে যা যা শাড়ি কিনেছি তার থেকে আমার ওই কালো শাড়িটাই বেশি পছন্দ হয়েছে। আমি জানি বিয়েতে কালো শাড়ি পরতে নেই, কিন্তু আমি পরে তো পরতে পারবো। আমাদের মোটামুটি কিছু কিছু শাড়ি কেনা হয়ে গেছে, এখনো অনেক শপিং বাকি আছে। তো বিল করার পর এখন আমরা চলে যাচ্ছি নিচেই, কিন্তু আমরা ভুল করে ওপরে সুইচটা টিপে দিয়েছি। আর দেখো ওপরে চলে এসেছি। কোথায় একটা চলে এসেছিলাম, এখানে মানুষজন নেই, একদম ফাঁকা ফাঁকা একটা জায়গা। যাই হোক, তারপর আবার ঠিকভাবে নিচেই নামতে পেরেছি। ঢাকেশ্বরীর পাশেই অরুণ আইসক্রিম ছিল, আমি তো আগে দেখিনি, এখন ভিডিওটা এডিট করার সময় দেখতে পাচ্ছি। ইস, তখন যদি দেখতাম কি ভালো হতো। বাড়ি আসার সময় প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল, আমার শরীরটাও একটু খারাপ করছিল, আমি গাড়ি থেকে নামতেই পারিনি। আর আমার জন্য দেখো বাবা রসমালাই এনে দিয়েছে, আর আমার রসমালাই খেতে খুব ভালো লাগে। ওদের সাথে না গিয়ে আমি লাভ তো করেছি, কারণ মা আমার জন্য এই এত কিছু এনে দিয়েছে, কুরকুরে, চিপস, সোনপাপড়ি। আমি না মিষ্টি খেয়ে বেশি সহ্য করতে পারি না, আমাকে একটু ঝাল খেতেই হয়, না হলে আমার খুব গা বমি দেয়। চলো এখন আমরা বাড়ি যাই, আর কি কি কেনাকাটি করলাম সেগুলো দেখতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। আজ তাহলে আসি, টাটা। কিছু কিছু সুখে এত খুশি